বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি অর্থাৎ এই বিধাননগর এই মাঠটিতে স্পোর্টস সিটি করা হবে। উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখার্জি এবং প্রাক্তন টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেস। এবং কিছুদিনের মধ্যে লিয়েন্ডার পেস আসবেন এখানে, তিনি পরিদর্শন করে যাবেন এই মাঠটিতে এবং নানান রকমের স্পোর্টস অর্থাৎ টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, অনেক রকমের খেলাধুলা এখানে তিনি স্পোর্টস সিটি গড়ে তুলবেন, সেটাই আশ্বাস দিলেন আজকের মঞ্চে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে এটা মাঠ যে আছে না, একদম দারুণ আছে। এখানে যেটা 2 ফুটবল ফিল্ড আছে, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন, সুইমিং পুল। এটা একটা ড্রিম আছে কি সল্ট লেক স্পোর্টস কমপ্লেক্স ফর দ্য ইউথ, ফর দ্য কমিউনিটি। এটা একটা ড্রিম আছে না, এটা ভালো ড্রিম হবে। আমার অনারেবল মিনিস্টার অফ হেলথ, আমার ফেভারিট ডক্টর মুখার্জি যেরকম বলেছে স্পিচে কি উই মাস্ট এম্পাওয়ার আওয়ার ইউথ অ্যান্ড আওয়ার কমিউনিটি প্লেইং স্পোর্ট ফর গুড মেন্টাল হেলথ, ফর গুড ফিজিক্যাল হেলথ, ফর গুড ইমোশনাল হেলথ। এটা আমার একটা ড্রিম আছে। এটি স্পোর্টস কমপ্লেক্স এবং স্পোর্টস টিম আছে। সবাইকে বলি, আমাদের এই ফুটবল টিমটি এখন প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ খেলছে। এবার ভাবুন, একটি কর্পোরেশনের দল যে এখন প্রিমিয়ার ডিভিশন খেলছে, এবং তাদের আর্থিক সাহায্য এবং সহায়তার জন্য আমরা সিএসআর অ্যাক্টিভিটি বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য কিছু বিধাননগরের বেসরকারি সংস্থাকে আমরা সাহায্য পেয়েছি, তাদের সম্মানিত করলাম আজকে। এবং আমাদের এই যে আজকের অনুষ্ঠানটি, এটাতে 20 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেস, অলিম্পিকে ব্রোঞ্জ পদক প্রাপ্ত লিয়েন্ডার পেস এবং মাইকেল মধুসূদন দত্তের গ্রেট গ্র্যান্ডসন লিয়েন্ডার পেসকে আমরা পেয়ে আজকে আপ্লুত। ওনার সান্নিধ্যে এবং ওনার কথাবার্তায় বিধাননগরের ছেলেমেয়েরা উদ্বুদ্ধ, এবং উনি বলেছেন এখানে স্পোর্টস সিটি তৈরি করবেন। উনি আমাদের ক্যাম্পাসের গ্রাউন্ড দেখেছেন, আমরা উদ্বুদ্ধ হয়েছি। উনি যা বলেছেন 1-2 সপ্তাহের মধ্যে উনি আসছেন এখানে পরিদর্শন করতে, ওনার টেকনিক্যাল টিম নিয়ে। এই পুরো জায়গাটা স্পোর্টস সিটিতে কনভার্টেড হবে। প্রসঙ্গত বলি, ডায়মন্ড হারবার টিমকে হারিয়ে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এখন কিন্তু আমাদের এই প্রিমিয়ার ডিভিশন খেলছে। হ্যাঁ, বিধাননগরের প্রচুর মাঠ ডায়মন্ড হারবার ক্লাব, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এদের হস্তগত হয়ে গেছিল, আমরা এখন হস্তান্তর করিয়ে নিয়েছি। কোনো বলপূর্বক নয়, ভদ্রভাবে চিঠি দিয়ে তারা কি পেমেন্ট করতো, কি করতো না আমরা জানি না। আমরা যা ডিউজ আছে ওনাদের, আমরা কমিশনার এবং অ্যাডমিনিস্ট্রেটর বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনাকে জানিয়েছি, চিঠি পাঠিয়ে জানাতে যা পয়সা কড়ি বকেয়া আছে আদায় করার জন্য। প্রত্যেকটি মাঠ বেনিয়মে ওরা নিয়ে বলপূর্বক তাদের টিম খেলাধুলার প্র্যাকটিস করতো। বিধাননগরের শিশু এবং আমাদের চারিপাশে বারাসাত, বনগাঁ, বসিরহাট, বেলেঘাটা এইসব চত্বরে, বারুইপুর থেকে লোকজন এসেছে খেলতে। তারা দূর দূরান্ত থেকে আসে, কেউ সকাল 3টের সময় ঘুম থেকে উঠে আমাদের প্র্যাকটিসে আসে। তাদের জন্য এই মাঠ। এখানে সুইমিং পুল আছে, লিয়েন্ডার পেস মহাশয় বলে গেছেন টেনিস একাডেমি খোলা হবে, ব্যাডমিন্টন একাডেমি খোলা হবে। আমাদের এখানে যেসব ব্যবসায়িক সংগঠন আছে তাদেরকে হাত জোড় করে অনুরোধ আগেও করেছি, সংবাদ মাধ্যম থেকে আমি আবারও জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন। পয়সা কড়ি ছাড়া খেলাধুলো এগোতে পারে না। আপনারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির দ্বারা বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স তথা আমাদের বিভিন্ন টিমগুলোকে আর্থিক সাহায্য এবং সহায়তা করুন।